যদি কোনো সাধনা করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি আপনার সামনে ঢেকে চাইছি। আপনি আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমি আমার জন্য চাইছি না, আপনি এই শ্বেত কাকার অঙ্গে শক্তি প্রদান করুন। এই শ্বেত কাকা যেন মুক্ত আকাশে উড়ে যেতে পারে, তার শরীরে যেন পাথর যায়। দয়া করুন ভোলানাথ, দয়া করুন, আপনি দয়া করুন, আপনি দয়া করুন। একই মাগো, যেন আমি এই গাছে ওই গাছ, এই গাছ থেকে ওই গাছে যেন উড়ে যেতে পারি গো মা। পারছো? হ্যাঁ। তুমি 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 মুক্ত আকাশে উড়ে যেতে পারবে? পারবো মা। তাহলে দেরি করো না, যাও কাকা যাও। বেশ, এই মুহূর্তে উড়ে যাও, তুমি যাও। তাই হবে মা। কিন্তু জানো মা, একটি যে আমার মনের বাসনা থেকে গেল গো। কি হলো কাকা? তবে বলি আমি, ও বলি কোন সময় লেখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। ওই না যখনই মায়া না করিতে চায়, করি কাকা না দিও তার। বলি সেই সময় পত্র দিলে কি বা হবে, সেই কথা মাগো বলে দিবে। কাকা, যে সময় আমার মা জননী পুকুর বা নদীর ঘাটে স্নান করতে যাচ্ছে, সেই সময় তুমি এই লেখন পত্র দেবে না। কিন্তু কেন? এই পত্র আংটি পাবার পর আমার মা যদি শোকে দুঃখে আত্মঘাতী করে, তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। সত্যি বলেছো। কারণ আমি বড় আদরের মেয়ে, যদি জানতে পারে যে তার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে, কার মা বাবা আছে যে ধৈর্য ধরে থাকতে পারে? সত্যি বলেছো। তাই যখন আমার মায়ের আশেপাশে আমার বৌদিরা থাকবে, হ্যাঁ, আমার বৌদিরা কাজকর্ম করবে, সেই সময় পত্র দেবার পর মা যদি উত্তেজিত হয়, মা যদি পাগলিনী হয়ে যায়, ছয়টি বৌদি তো মা মা বলে সান্ত্বনা দিতে পারবে, হ্যাঁ। নইলে বড় অনর্থ হয়ে যাবে কাকা, অনর্থ ঘটে যাবে। তুমি যাও কাকার, দেরি করো না, যাও। বেশ, তাই হবে মা। মা, ও মা, তোমার স্বাদের বেহুলা জলে ভেসে যাচ্ছে মা, তোমার স্বাদের বেহুলা জলে ভেসে যাচ্ছে। তোমার সাথে
এসে যা। এক ঘরে তাদের জন্ম, আর অপর স্বামীর বাড়িতে তার হচ্ছে সারাটি জীবনে তাদেরকে বেড়ে নিতে হয়। বেহুলা রে, নারী রাত্রিদের যে জন্ম হয় সত্যই বাবা মায়ের গৃহে, কিন্তু তাকে যে ধরে রাখার নয়। তাই বারবার কেন যেন আমার বেহুলার কথা মনে পড়ছে। এমন ভাবে সকলকে ছেড়ে দিয়ে চলে যাবে, কখনো কল্পনা করিনি রে বেহুলা। কোনদিন। ও তুমি অমন করে চলে যাবে, অমন করে চলে যাবে, আমি ভাবিনি আগে। তোমার স্মৃতি কাটার মতো আমার বুকে লাগে। তোমার স্মৃতি কাটার মতো আমারে বুকে লাগে। নাবালিকা মেয়েকে আমি যে বিবাহ করি, এই সারা উজানি নগরে যেন শূন্যই পরিণত হয়েছে গো। মনে হচ্ছে আমার মারা শুরু করার মতো। অমন করে চলে যাবে, অমন করে চলে যাবে, ভাবিনি আগে। তোমার স্মৃতি কাটার মতো বুকে লাগে। তোমার স্মৃতি কাটার মতো আমার বুকে লাগে। বেহুলা, শূন্য হয়ে গেছে আমার রান্নাটা, শূন্য হয়ে গেছে। বেহুলা যেতে আমার এই তো তুমি ছিলে পাশে, আজকে কেন না
যাবে চলে আমার পাষাণ বুকে পরাটায়া আমার পাষাণ বুকে পরাটায়া তোমাকে খুঁজে বেহুলা ওরে মা হতি চাটেগেরি কথা কথা জিনা বুঝে সন্তানের তোমার স্মৃতি কাটার মতো দেব গেলামে তোমার স্মৃতি কাটার মতো আবার এব কে লাগে বেহুলা। একবার তুই মা বলে ডাকতে বেহুলা একবার শুই মা বলে ডাক। তুই বিদেশ আমার জীবন অন্ধকার। ওরে আমার মা বলা তোমার চলা তোমার বলা ভুলবো কেমনে জীবন খাতার শূন্য সবই তোমার অভিহারে। তোমার চলা তোমার বলা ভুলবো কেমনে জীবন খাতার শূন্য সবই তোমার অভিহারে। পরীক্ষা ছাড়া তোরে যাবো পরীক্ষা ছাড়া তোরে যেমন চলে না আগে তোমার স্মৃতি কাটার মতো দেব গেলামে তুমি অমনে করে চলে যাবে অমন করে চলে যাবে আমি আগে তোমার স্মৃতি কাটার মতো দেব খেলামে তোমার স্মৃতি কাটার মতো দেব খেলামে তোমার স্মৃতি কাটার মতো আমারে কি লাগে মেনকা কাঁদছ কাঁদো মেনকা আরো কাঁদো। কাঁদলে কি হয় জানো? কাঁদলে মন বড় শান্ত হয়। মনের এই সমস্ত জ্বালা চোখের জল হয়ে বেরিয়ে আসে। আমি সত্যি আজ খুশি।
মেয়ে অন্যত্র চলে যাওয়ার পর নিজের দুঃখটাকে থামতে না পেরে, আবেগটাকে থামতে না পেরে তুমি চোখের জল হিসেবে বের করে দিচ্ছ। কিন্তু কেন ভুলে যাচ্ছ মেনকা, যে সমস্ত নারীদের পিতৃকুল পরিত্যাগ করে শ্বশুরকুলে চলে যেতে হয়, যেমন তুমি তোমার পিতার বাটি ছেড়ে উজানির বাটিতে রাজরানী হয়ে আছো। স্বামী, মেনকা, যতবার চাই এই অবুঝ মনকে আমি বোঝাতে, কেন যেন মন আমার কিছুতেই বুঝতে চায় না গো। বারবার করে শুধু আমার নাবালিকা মেয়ের কথা এই মন প্রাণ হৃদয়ে, শুধু তারই কথা মনে পড়ে, শুধু তারই ছবি ভেসে উঠে। আমি জানি না আমি কি করে তাকে বলবে? কেন থাকবে না। তুমি কি শুধু বেহুলারই মা? তুমি যে উজানি জননী, তুমি মৌনী প্রজ্ঞাবতে মহিয়সী, উজানি জননী মেনকা মহিলানি তুমি। কেন তোমার রাজপ্রাসাদ করে নিশ্চিত করে যারা আছে তারা কি তোমার সন্তান নয়? এরা কি তোমার মেয়ে হতে পারে না? শোনো মেনকা, শোনো, সবার কথা শুনতে হবে। শুধু বেহুলাকে নিয়ে কাঁদলে চলবে? ঘরে 6টি বউ, তুমি বেহুলাকে গর্ভে ধারণ করেছ ঠিক, আর তারা দাদা কন্যা রূপে মানুষ করেছে। তাদের কথা তুমি ভাববে না? যাদব মাধব রাম খান এরা ঘরে দরজা খিল এঁটে দিয়ে মনের জন্য কাঁদছে, তাদেরকে তুমি থামাবে না? পারি, তাদের কথা আমি কিন্তু ভাবি, কিন্তু তবু যে আমার একমাত্র মেয়ে, পুরো আলোয় থেকে আসতে গেলে তিনি আমায় বলতেন, মা মাগো তুমি আমায় তো হাত খাইয়ে দেবে না? দেবে। ও মা, তুমি আমায় গুনগুন করে গান গাই আমায় ঘুম পাড়িয়ে দেবে না? সেই স্মৃতিগুলো যেন আজ আমার ভেসে উঠেছে। কেন না মেনকা, আমি তোমাকে খোঁজার আছি নাই। আমি বৌমাদের ঘরের সামনে গেলাম, বৌমারা ঘরে দরজা খিলিতে শুয়ে আছে, শুয়ে শুয়ে কাঁদছে। চলো না, একটিবার চলো না মেনকা, বৌমাদের ডাক দিয়ে দেখি বৌমারা ঘর থেকে বেরোয় কিনা। বেশ, এসো, চলো চলো, এসো। দিদি, ছোট, মেজো, সেজো, সবাই ছুটে আয়। দিদি, আজ আমাদের বাড়িটা যেন বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই না? কেন লাগবে না দিদি? ছোট্ট থেকে যে এই বোনকে আমরা ছোট্ট থেকে বড় করলাম, লালন পালন করে, আজ সবাই রয়েছে, শুধু নেই আমাদের ওই ছোট্ট বোন বেহুলা। সত্যি কথা বল ও দিদি, আজ যেন আমাদের বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগে। সেই ছোট্ট বোন বেহুলা আমাদের বাড়িতে কত না খেলাধুলো করতো, কত না হাঁটাচলা করতো, দূর থেকে এসে বলতো, বৌদি দিদি গো, আমায় কিছু খেতে দাও। ও দিদি, আমার সঙ্গে খেলা করো বৌদি। তুমি জানো দিদি, জানো আমরা যেমন একটি নারী নিজে বাবাকেও ছেড়ে এসেছে এই শ্বশুরালয়ে, সে একটি নারী, তাকে না একদিন একদিন তাকে তো যেতে হতো দিদি। মেনকা, কি গো, দেখেছো বৌমাদের ঘরের দরজা খিলাটা? কানে পেতে শোনো, তাদের বুকের অবরোধ কান্না তুমি শুনতে পাবে। বৌমা, ডাক দাও তো। বেশ, বৌমা, বৌমা, মা, বৌমা, ও বৌমা, বাবা, হ্যাঁ বৌমা, তোমরা এইভাবে দরজায় খিল এঁটে বসে থাকলে চলবে? দরজার খিলটা খুলে দাও না।
বেশ বাবা, আসি বাবা, আসি। ও মা, প্রণাম হয় বাবা। বাবা বলো বলতে পারি সুখে আজ যেন আমাদের রাজপ্রাসাদে সবাই আছে, শুধু আমাদের ছোট্ট বড় বেহুলা নেই বাবা। নেই রে মানে সব কিছু কর্ম করেছি, কিন্তু রাজপ্রাসাদে যেন কিছুতেই মন লাগে না বাবা। দেখলে মেনকা দেখলে পেয়েছি গো। বেহুলা যাবে তোমার কন্যা, বৌমারাও কন্যা। আমি আড়াল থেকে বৌমাদের সমস্ত কথা শ্রবণ করেছি বৌমা শোনো, হে বাবা, তোমরা যদি এইভাবে কাঁদতে থাকো, বাবা। দেখেছো তোমার শাশুড়ি ঠাকুরকে আলু তালু বেশ চোখে কালিমা পড়ে গেছে। তোমরাই তো আমাদের সব, তোমাদের ছাড়া কে আছে বলো তো? ওগো বাবা, ওগো মা, ও মা, আপনি যদি এইভাবে কান্না করবেন তো কেমন করে আমরা থাকবো মা? জানো মা, জানো যত চাই এই অবুজ মনকে আমি বুঝাতে, কেন জানো এই অবুজ মনকে আমি পারিনি মা। আমি যে সবই পারবো বাবা দেখতে, মা। কিন্তু এই নয়নের আপনাদের যে জল দেখতে পারবো না বাবা আমরা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, আমি কাল কাঁদবো না। এই শোনো না, শোনো না, হে বাবা, হ্যাঁ, তোমরা এক কাজ করো, হ্যাঁ, বেহুলামাকে বিদায় দিয়েছি, অষ্টমঙ্গলা চলছে, যাদব মাধবকে পাঠাতে হবে। হে বাবা, হ্যাঁ, বোনটি বারবার করে বলে দিয়েছিল তোমাদের যে বিয়ের পরে আমার দাদারা যেন আমাকে আনতে চায়, তাই বলি বাবা। তোমরা তোমাদের মাকে নিয়ে অসম্পূর্ণ কাজগুলো তোমরা করে নাও। বেশ বাবা, আর ওই ছেলে দুটো যে কোথায় আছে যাদব, আচ্ছা শোনো শোনো, তোমরা কাজগুলো করে নাও। হ্যাঁ, আমি যাই, ওই যাদব মাধব রামকানাকে দেখে আসি মা। ঠিক আছে বাবা। এই যাদব, মাধব, তোরা বেরিয়ে আছে। আর আপনি নয়ন জল ফেলবেন না মা। জানো মা, জানো এই যে নিয়তির পরিহাস মা, আমরা না নারী কুলে জন্ম নিয়েছি, তাই তো চিরজীবন পিতা মাতা ভাই বোনের কাছে থাকতে আসেনি গো মা। তাদেরকে ত্যাগ করে আমাদের চলে যেতে হয় নতুন ঘরে, নতুন করে সংসার করার জন্য। তাই বলি কি মা, কিন্তু আর মন খারাপ করবেন না। জানো মা, আমার বেহুলার জন্যে মন প্রাণে যেন বেকুল হয়ে উঠেছে, কিছুতেই যেন আমার ভালো লাগছে না মা গো, তাই নিজে নিজের মতো তোমরা সবাই কর্ম সেরে ফেলেছি তো মা। হে মা, তবে আর বিলম্ব নয় মা, ওই ওই তো আমি নিত্যদিন চন্দন বৃক্ষের নিচে সেখানে গেলে পরে আমার একটু মনে শান্তি মেটে মা তাই চলো না বৌমা, চলেন মা। চলো না তোমরা সকলে বিজু, ওই চন্দন বৃক্ষের তোমরা নিচে সবাই চলো মায়ের সঙ্গে, আমরা চন্দন বৃক্ষতলায় গিয়ে বসি, এসো আমাদের বোনের কথা মনে এসো করবো। বৌমা, কিছুতেই যেন আমার ভালো লাগে না। ও মা, আজ যেন আমাদের চন্দ্র বৃক্ষতলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, তাই না মা? এই তো সেই চন্দ্র বৃক্ষতলায় যেখানে আমাদের ছোট্ট বোন খেলা করতো। সত্য বলি না বৌমা, হ্যাঁ মা, ওই দেখো না একটি একটি কাকা যেন খা খা করে শুধু রব করছে। সত্য ও বলি মা, হ্যাঁ মা। বৌমা, তোমরা দাও না মা, ওই শ্বেত পাখিটাকে তোমরা তাড়িয়ে দাও। দিদি যাও না, আর যেন মুখে রব শুনে যে প্রাণ যাও। বড় ভয় হয়। যাও দিদি যাও, তুমি তাড়িয়ে ওই শ্বেত কাকাকে তুমি তাড়িয়ে দাও। যা ও মা, সেই শ্বেত কাকারা কিছুতেই যেতে চায় না মা। সত্যি বৌমা, ওই যেন শ্বেত কাক যেন তোমরা যতই তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করো না কেন, সে কিছুতেই যেতে চায় না। হে মা, তাই ওরে ওই রে শ্বেত কাক, যদি তুমি কোনো নিয়ে আসো সুখবর, তাহলে গিয়ে বসবে কাঁচা ডালে। আর যদি কোনো নিয়ে আসো দুঃখের সংবাদ, তবে যে তুমি বসবে ওই মৃত্যু ডালে। এ কি? এ কি? বোমা, হে মা, দেখো না বা দেখো, সে পাখি যেন আমার মুখের ভাষা বুঝতে পারলেন তিনি। আমার বলার সঙ্গে সঙ্গে সেদিকে কাঁচা ডাল ছেড়ে দিয়ে মৃত্যু ডালে সে বসেছে। মা, আমার নিশ্চয়ই, আমার মন বলে নিশ্চয়ই কোনো আমার অমঙ্গল হয়েছে।
আপনাকে নিয়ে আর পারা যায় না মা। সবসময় যেন ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। সে তো সবার এক বোনের বাকি মা। ও দিদি হয়তো খোদার জ্বালায় এক ডাল থেকে অপরের ডালে গিয়ে বসেছে। দেখে মা আমরা তাড়াইয়ে দিব, সে চলে যাবে। যাও তুমি তাড়িয়ে দাও দিদি। যা মা চলে গেছে মা। চলে গেছিলাম, কিন্তু জানো মা উঠানটা যেন নোংরা করে দিয়ে গেল। সত্যি মা। যাও না মা, তোমরা উঠানটা একটু পরিষ্কার করে দাও। তাই বেশ তুমি মা। পরিষ্কার করে দাও। মা ও মা, এই যে দেখেন মা, হঠাৎ করে সেই উঠান পরিষ্কার করতে গিয়ে একখানা শাড়ির অঞ্চল আর সঙ্গে রয়েছে একখানা স্বর্ণ অঙ্গুলি মা। কি বললি তুই? কি বললি ও? পত্র, তাও আবার শাড়ির অঞ্চলে। হে মা, কোন এমন দুঃখিনী নারীর গর্ভে তার জন্ম, যে এমন ছিলা একটি শাড়ির টুকরো অঞ্চলে পত্র লিখে পাঠিয়েছে। কিন্তু বৌমা, কি মা? জানো বাবা, জানো এই পত্রতে কি লেখা রয়েছে আমি তো ঠিক বুঝতে পারছি না। কেন জানো মা, জানো আমার বয়স হয়েছে মা। সত্যি কথা মা। তাই দিন না, আমাদের বড়দি আপনাকে উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছে। মা, আপনি যদি অনুমতি দেন এই পত্রখানা আমি আপনাকে পাঠ করে শোনাতে পারি মা। বৌমা, হে মা, আমি তোমায় অনুমতি দিলাম, কিন্তু এই স্বর্ণ অঙ্গুলি, স্বর্ণঙ্গরি এই স্বর্ণ অঙ্গুলি যেন বড় পরিচিত মনে হয় মা। পত্রের সঙ্গে আবার রয়েছে স্বর্ণঙ্গরি, কিন্তু এ কি বৌমা? মা, ছি ছি ছি, তোমাদের এই ব্যবহার, কেন মা, কি করেছি? তোমাদের এই ব্যবহার, কি হয়েছে মা? এই ও ছোট ছোট বৌমা, মা গো। তুমি একটিবার দেখো তো মা, এই অঙ্গরিটি আমি আমার যাবতাকে দিয়েছিলাম আশীর্বাদ দিতে। তাই তো, কিন্তু এই অঙ্গরিটা তোমরা তোমরা লুকিয়ে রেখে দিয়েছো। না মা, ওগো মা, তাহলে কেন, কি করে আসলো কি করে আসলো এই স্বর্ণ অঙ্গরি তোমাদের কাছে? আপনি অমন কথা বলতে পারলেন মা? তোমাদের আপনার কাছে কি এই আশা বিশ্বাস করিনি। নেই? আপনার কি বিশ্বাস নেই মা আমাদের উপর? আমরা অমনটি কাজ করতে পারি মা? তবে এই স্বর্ণ অঙ্গরি পেলে কোথায় বৌমা? এই শাড়ির অঞ্চলের সঙ্গে ছিল মা। কিন্তু এই অঙ্গরি দেখিতে বড় পরিচিত মনে হয়। নিশ্চয়ই এই আমার যাবতার অঙ্গরি, কিন্তু শ্বেতকাক পেল কোথায়? কি লেখা রয়েছে সেই পত্রের মাঝে? বেশ মা, একটিবার তুমি শোনাও না বড় বৌমা। ঠিক আছে মা। নিবেদিত তব পাই, আরো নিবেদিত মোর বাপ মাই, প্রণাম জানাই ছয় দাদা ও বৌদিরও চরণে। দেখেছো মা, মা, বেহুলা আমাদের উজানি নগর থেকে যেতে না যেতে তার মা বাবা ছয়টি দাদা বৌদি তাদের কথা মনে পড়েছে বলে শেষ পর্যন্ত আজ তাদের উজানি নগরে কারো অনুমতি ছাড়াই হয়তো সে পত্র লিখেছে সত্যি বলে আজ সে শাড়ির অঞ্চলে পত্র লিখে পাঠিয়েছে। সত্যি কথা মা। আর আমার মনে হচ্ছে আর কি লিখে রয়েছে মা? খট করে বিয়ে দিলে মাকে চম্পলা নগরে মা, শ্বশুর ঠাকুর নিয়ে গেল ঋষি বা যাপন করার জন্য সাঁওতালি ভুজানি লো বাসর ঘরে। প্রথম পর রাত্রি গেল মাগো আমার বাসর দেখিতে, দ্বিতীয় পর রাত্রে গেল মাগো আমার বাসা শাড়ি খেলতে। ও মা, দেখেছেন কি কাণ্ড ছোট্ট মেয়ে বেউলার আপনার? কি করেছে মা? যে আমাদের বাড়িতে চোকাই মালাই ছাড়া কিছু খেলতে পারতো না, সে আজ স্বামীর সঙ্গে নিশে যাপন করার জন্য পাশা শাড়ি খেলেছে মা। ভাষা খেলেছে? হে মা। এতে বড় সৌভাগ্যের কথা। সত্যি কথা মা। প্রত্যেক নারী পুরুষের জীবনে হয় রে মা। আর কি লিখে রয়েছে? আর কি লেখা রয়েছে জানেন মা? তৃতীয় পর রাত্রে গেল মাগো আমার রন্ধনও করিতে। সে কি? ও মা, মা। এ যে আরো বড় খুশি এ কি বলছো বোমা? হে মা, দেখেন মা বেউলা রন্ধন করেছে। আজ আমাদের বেহুলা তার স্বামী সেবা দেওয়ার জন্য
তার শ্বশুর শাশুড়িকে সেবা দেওয়ার জন্য রন্ধন করেছে। হে মা, ওগো শুনছো তোমরা? আমার বেহুলা রন্ধন করেছে, তার স্বামীকে সেবা দেওয়ার জন্য কত সুন্দর করে রন্ধন করেছে। যে বেহুলা আমার এক গ্লাস জল নিজে খেত না, আর কি লেখা রয়েছে মা? তারপরে কি লেখা রয়েছে জান মা? চতুর্থ বড় রাত্রে গেল মাগো কাঁদিতে কাঁদিতে, পদ্মার কাল লাগে করিল স্বামীর রংশ, তাই মৃত স্বামী বক্ষে নিয়ে ভাসলাম সাগরে, ভাসতে ভাসতে যেব দেবতা নগরে, যেতে আছে হরগড়ি ফিরে নিয়ে এসো প্রাণপতি, ইতি তোমার বেহুলা। একটিবার কথা বলেন না মা, একটিবার কথা বলেন না। ও মা, কি হয়েছে বাবরা? বেহুলা! এই, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এই যে সত্য কথা মা, আমি বিশ্বাস করি না। আমার মেয়ের এত বড় সর্বনাশ হতে পারে না। আজ হচ্ছে আমার একমাত্র মা বেহুলা অষ্টমঙ্গলের দিন, এমন তার সর্বনাশ কি করে হতে পারে? মা, আর তোমরা বিলম্ব করো না, তোমরা এই মুহূর্তে আমার সন্তানদের তোমরা আমার কাছে পাঠিয়ে দাও মা। তাই হবে মা, তাই হবে মা। পাঠিয়ে জাদু ও আরে কোথায় গেলি ওরে ও বা ওরে দিয়ে গেল পদ্ম কারি রে, ওরে কোথায় গেলি ওরে ও বা পত্র দিয়ে গেল বেহুলা! ওরা বানায় রে ফিরায়া দে আমার বেহুলা রে, ও বা জানো আর এই 10টি নাই রে, 5টি নাই রে, কি আমার কন্যা ছিল রে। সে কি মা? মা, তুমি কাঁদছো? কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? মা গো, বড় সর্বনাশ হয়ে গেছে হয়েছে মা? যে বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সর্বনাশ আজকে হয়নি মা, সর্বনাশ মতের গতকাল হয়েছে। যেই ঘরে লক্ষ্মী ছিল সেই ঘরে লক্ষ্মী
ঘর ছেড়ে বিদায় নিয়েছে। ঘরের লোককে যদি ঘর ছেড়ে বিদায় নেয় তো সর্বনাশ তো হবে মা। ও না, হ্যাঁ, সেই সর্বনাশ নই রে বাবা। কি হয়েছে মা? যে বেহুলাকে, যে বেহুলাকে হ্যাঁ হ্যাঁ, গতকাল বিবাহ দিয়ে বিদায় করে দিয়েছিলে, আসল ঘরে সর্বাঘাতের অংশের মৃত্যু হয়েছে তার প্রাণপতির। মা কি বলছো তুমি মা? সে দিনে এসে চলেছে। চুপ করো মা, চুপ করো। 10টি নয় 5টি নয় 7 মাত্র বনবি হলাম ওদের। একটি মেয়ের ব্যাপারে এমন কুলক্ষণ কথা বলতে নেই মা। আরে মা, আমাদের মন বেহুলা গতকালকে কত সুন্দরভাবে বিদায় নিয়ে চলে গেছে চম্পকনগরের শ্বশুর ঘরে। মনে মনে ভেবেছি মোরা অষ্টমঙ্গলে কথা দিয়েছিলাম বেহুলাকে, বেহুলার এই প্রভাত না হতে হতে ফিরে আসবো চম্পকনগর রাজপ্রাসাদে। চম্পকনগর রাজপ্রাসাদ ছেড়ে তোকে নিয়ে আসবো উজানিনগর রাজনগরে। ওরে মা এই যে আমার মুখের কথা নয়, এই যে আমার মুখের কথা নয়। তবে এই দেখ না, এই দেখ না রে বাদু, বাদু। এই পত্রের মাঝে কি লেখা রয়েছে একবার। তুমি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো, বুকের ধুন্ত পান করে তুমি ভূমিষ্ঠ করেছো, তোমার রক্তে স্নান করে সর্বপ্রথম পৃথিবীর আলো বাতাসটাকে দেখলাম। আজ তোমার মুখের কথা আমরা বিশ্বাস করব না মা? এই যদি সত্য হয়ে থাকে, আমরা দু ভাই মিলে চলে যাবো সেই নদী বক্ষে, বোন বেহুলাকে ফিরে নিয়ে আসবো, তোমার কোলের সন্তান তোমার কোলে। কথা দে, কথা দে তোরা আমার মা বেহুলাকে আমার বংশ মাঝে তোরা ফিরিয়ে দেবি। তাই হবে জননী, তাই হবে। ফিরিয়ে দেবে, তবে আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। তোরা তো একা যেতে পারবি রে বাবা, তাই তা রয়েছে ওই সুবল ঘোষকে সঙ্গে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর আমি সারা রাত্রি থেকে আমি বেলালে আমি ভার সজ্জিত করে রেখেছি। মা, বেহুলা যে বেলালি খেতে বড় পছন্দ করে রে মা তাই একটা বিলম্ব করিস নে, ওই বেলালি নিয়ে তোরা ছুটে যা নদীর কিনারায় আমার বেহুলাকে। তাই হবে মা গো, তাই হবে দাদা, আর বিলম্ব করলে হবে না, শীঘ্র ছুটে যেতে হবে। সুবলদাকে সঙ্গে নিয়ে চলে যাবো নদীর কিনারায়। যেমন করে হোক বোন বেহুলাকে ফিরিয়ে আনবো এই উজানিনগর রাজপ্রাসাদে। তাই হবে দাদা, আর বিলম্ব করলে হবে না। বেহুলা এই হো হো। এই হো হো। আমি সুবল ঘোষ, প্রতিনিয়ত আমি গায়ে দেখি গ্রামে গ্রামে, তাই আমি শ্রীকৃষ্ণের সেবক, কৃষ্ণ কথা কিছু বলতে হয়, তাই বলছি। আহা 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 আয় মায়ের ধরে বাবার হরি ধরে দেবে, নিদায় প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আহা আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গায়ে দুহা, আমি যাবো নগরে 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 নগরে। আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গায়ে দুহা, যাবো নগরে নগরে। আমি নগরে সুবলদা, আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গায়ে দুহা, যাবো সুবলদা, ও সুবলদা, সুবলদা বলে যাকে। আমরা দাদা, কে? আমরা যাদব মাধব। দাদা হ্যাঁ, দাদা গো, একটি ভাই আমরা যে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমাদের দুজনের একটি রায় দর্শন ধারা হয়ে গেছে।